দিয়ে আমরা সকলেই বিশাল এক গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম। আমি প্রথমে একটা ক্ল্যারিফিকেশন দেই। এগেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন একদম শুরু থেকেই গণমানুষের জন্য, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য, জবাবদিহিতামূলক গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে, কাজ করে গেছে। তবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে কেউ নেতা ছিল না, কেউ না। জুলাইয়ের গণ অভ্যুত্থান আপামর জনগণের অভ্যুত্থান ছিল। এটা নিয়ে আরেকটু পরে কথা বলবো, অল্প একটু কথা বলবো, বাট এটা জাস্ট ফার্স্টে ক্লারিফিকেশন দিয়ে রাখলাম। কারণ আমরা অনেকের সম্বন্ধে অনেকভাবে কথা বলি, কিন্তু না, এইটা জনগণের আন্দোলন ছিল। আমি প্রথমে আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মেহমানরা যারা আজকে উপস্থিত আছেন। আমাদের মাননীয় এমপি মহোদয়, আরেকজন মাননীয় এমপি মহোদয় চলে গেছেন, আমাদের মাননীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিসি মহোদয়, মাননীয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভিসি মহোদয় এখানে উপস্থিত ছিলেন। একই সাথে আমাদের পুসাবের প্রতিনিধিগণ, শিক্ষার্থীরা, প্রাইভেট ইউনিভার্সিটি আদারওয়াইজ শিক্ষার্থীরা যারা উপস্থিত আছেন, এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের যত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আজকে উপস্থিত আছেন, এবং আমাদের মিডিয়ার সকল ভাই ও বোনেরা, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে বিগত অনেক বছর অনেক অবদান রেখেছে, সেটা নিয়ে আলোচনা কম হয়েছে। আগামী দিনগুলোতেও অবদান রাখবে। আমি মনে করি সেই জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান গত 10 বছর যেমন অপরিসীম ছিল, আগামীতেও সেরকম থাকবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কিছু ফ্রেজেস আছে, হয়তো আমরা ব্যবহার না করলেই ভালো, বাট তবুও জাস্ট ফর রেফারেন্স বলছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বৈরাচারী জোরপূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল ফার্মের মুরগি। এটা বলার একটা কারণও আছে। ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই সবগুলোতে একটা বড় জায়গায় নেতৃত্ব দেখিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কলেজেস, এই সবগুলো। এবং সেখানে একটা বড় মাথা ব্যথা তখনকার স্বৈরাচারী সরকারের জন্য তৈরি করেছিল। নিরাপদ সড়ক আন্দোলন, আপনাদের যাদের মনে আছে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাই রেখেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেছিল ওই স্বৈরাচারী সরকারের যে এই স্টুডেন্ট ফোর্সটা, এটা কারোর অধীনে নাই, এটা কোনো ছাত্রলীগ বা অন্য কিছুর অধীনে নেই। এটা আসলে পরিষ্কারভাবে দেশ জাতির কথা বলে। তাই তাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করে ছোট করা যায়, এটার একটা প্রচেষ্টা সরকার শুরু করেছিল। অন্য কোনো কারণে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এরকম ফার্মের মুরগি বলা হয় নাই। আপনারা খেয়াল করবেন, এটা আমরা ভারতেও দেখি। ভারতে যে সরকার আছে, ওটাও আমি মনে করি স্বৈরাচারী সরকার, কিন্তু ওই সরকারের প্রধানমন্ত্রী বা দলীয় সরকার, তারা তাদের অপোজিশনকে এই ধরনের নেতিবাচকভাবে ব্র্যান্ডিং করতে চেষ্টা করে, যেটা বিগত দিন আমরা দেখেছিলাম। কিন্তু যে ওই স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে বা অপোজিশন তখন যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে এইভাবে খাটো করতে চেষ্টা করত, তাদের নিয়ে মিমস বানাতে চেষ্টা করত, হাসি তামাশা করতে চেষ্টা করত। কেন? কারণ ওটা একটা শক্তিশালী শক্তি। তো তাদেরকে যদি দমন করতে চাও, তাহলে তাদেরকে হাসির পাত্রে পরিণত করতে চেষ্টা করো। একইভাবে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এগুলোকে হাসির পাত্রে পরিণত করার একটা প্রচেষ্টা হয়েছিল। সেই প্রচেষ্টা কি সফল হয়েছে? হয়নি।